হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওটা হলো আইপিএল নিয়ে, কেননা আইপিএল নিয়ে বেশ কিছু আপডেট এবং আইপিএল শিডিউলও কিন্তু সামনে বেরিয়ে এসেছে। তো সমস্ত বিষয় কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পাবে, কেননা আইপিএল নিয়ে কড়া আপডেট কিন্তু এখন সবার নজরে। তো প্রথমে যদি আমরা আইপিএল নিয়ে আপডেট বলতে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিন বোলার আল্লাহ গজনফর বেশ কয়েক কোটি টাকায়, মোটামুটি 4 থেকে 5 কোটি টাকায় কিন্তু তাকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ঘরে সামিল করে নিয়েছিল, কেননা উঠতি তারকা স্পিনার দুর্দান্ত। তোমরা যারা আমাদের ভিডিও ফলো করো, অকশনের আগে কিন্তু আমরা এই স্পিন বোলারের কথা বলছি। তো এর আগে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে ছিল, যদিও ম্যাচ খেলার সুযোগ পায়নি, যার ফলে কিন্তু অকশনে আমরা দেখতে পেয়েছি ভেঙ্কি মামাও কিন্তু অনেক দূর গিয়েছিল সেই আল্লাহ গজনফরের দিকে। তো সেক্ষেত্রে সেই আল্লাহ গজনফর কিন্তু এখন চোট পেয়ে সমস্ত আইপিএল থেকে বাইরে চলে গিয়েছে, যার ফলে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দলেও কিন্তু নেই আল্লাহ গজনফর। তো সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সেই স্পিনের বিকল্প হিসাবে সেই দলেরই মুজিবুর রহমানকে, অর্থাৎ আফগানিস্তানের খেলোয়াড় মুজিবুর রহমানকে তাদের দলে সই করে নিয়েছে। তো মুজিবুর যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে সে স্পিন বোলারিংয়ের। তো সেক্ষেত্রে যদিও মুজিবুর বিগত সিজনে কিন্তু আমরা আইপিএলে তাকে দেখতে পাইনি, তো অবশ্যই একটা ভালো আপডেট হতেই পারে মুম্বাই ইন্ডিয়ান্সের, যেহেতু মুজিবকে পেয়ে গিয়েছে। মুজিবের হয়তো এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু যথেষ্ট ট্যালেন্ট কিন্তু ছিল আল্লাহ গজনফরের। তো এই ছিল মুম্বাই নিয়ে আপডেট। এছাড়া আরসিবি নিয়ে আপডেট যেটি রয়েছে, আরসিবির কিন্তু অনেক খেলোয়াড়, বিশেষ করে জস হ্যাজেলউড তাদের মেন বোলার চোট পেয়ে কিন্তু আইপিএল থেকে ছিটকে গিয়েছে। তো তাদেরও বিকল্প খুঁজতে হবে, এবং আরসিবি কিন্তু তাদের ক্যাপ্টেন হিসাবে রজত পাতিদারকে একদম সিলেক্ট করে নিয়েছে। তো রজত পাতিদারই কিন্তু নেক্সট সিজন আইপিএলের ক্যাপ্টেন হতে যাচ্ছে আরসিবির হয়ে। তো এটা ছিল তোমার আরসিবির আপডেট। এছাড়া লখনৌ তাদের কিন্তু ক্যাপ্টেন ঋষভ পান্ত কিছুদিন আগে ঘোষণা করে দিয়েছে নাম, এবং দিল্লি কলকাতা তাদের ক্যাপ্টেন এখনও ঘোষণা করেনি। তো দেখা যাক নেক্সট তাদের ক্যাপ্টেন কে হতে পারে। তো যাই হোক, যে মেন বিষয়টা বলার কথা ছিল সেটা হলো কিন্তু আইপিএলের শিডিউল সামনে বেরিয়ে এসেছে। বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে কিছুদিনের মধ্যে ঘোষণা হতে পারে আইপিএলের শিডিউল। তো গতকাল অবশেষে সেই অপেক্ষার অবসান হলো, আইপিএলের শিডিউল বেরিয়ে এসেছে। 22শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারের প্রতিযোগিতা। বলতে গেলে মোট 65 দিন এই প্রতিযোগিতা হবে, ম্যাচ হবে 74টি বন্ধুরা। 22শে মার্চ কেকেআর এবং আরসিবি সেই ইডেনে সেই চমক ম্যাচ দিয়েই কিন্তু শুরু হতে যাচ্ছে এবারে আইপিএল। তো মেনলি বলতে গেলে 10টি দল থাকলেও আইপিএলের 13টি ভেন্যুতে কিন্তু এবার হবে, কেননা কিছু কিছু নতুন আমরা মাঠে দেখতে পারবো, বিশেষ করে গৌহাটি, ধর্মশালাতেও ম্যাচ হবে। তো এটা গেলো আইপিএলের শিডিউল। তো কার কার সঙ্গে কার কার খেলা এই সম্পর্কে যদি আমরা দেখি, যে প্রথম ম্যাচ হতে যাচ্ছে আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ইডেনে। এরপরে 22 তারিখ, তো যাই হোক 22 তারিখ ম্যাচ, 23 তারিখে ডাবল ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এবং রাজস্থানের মধ্যে প্রথম ম্যাচ 3টা, এবং 23 তারিখে ম্যাচ আছে সিএসকে মুম্বাই। তো সিএসকে এবং মুম্বাইও 23 তারিখে শুরু হচ্ছে। অপরদিকে 24শে দিল্লি এবং লখনৌ, এবং 25শে গুজরাট পাঞ্জাব কিংস। তো সমস্ত 10টি দল এই তারিখগুলোতেই আইপিএলের শুভ সূচনা করতে যাচ্ছে, প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে। 2025 মেগা সেই আইপিএলের ফাইনাল কিন্তু হবে নির্ধারিত। তোমার আইপিএলের ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হবে তোমার হলো কি 25শে মে, সেটা কলকাতায়। তো এই ছিল আইপিএল নিয়ে আপডেট। এছাড়া কিন্তু সামনে অনেক আপডেট বেরিয়ে আসছে, তো সেই আপডেটগুলো আমি তোমাদের পরে জানিয়ে দিচ্ছি, কেননা প্রত্যেকটা দল, বিশেষ করে যে সমস্ত দলের প্লেয়াররা চোট আঘাত ইনজুরিতে রয়েছে, তাদের কিন্তু বিকল্প প্লেয়ার খুঁজে নিতে হবে। তো অবশ্যই চ্যানেল ফলো করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা। এই ভিডিওটা এ পর্যন্ত, বাই বাই।